নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আমার সঙ্গে লিমা রয়েছে এবং কোনো কথা না বলে সরাসরি ছবি দেখাবো, কারণ সন্দেশখালী কাণ্ড নিয়ে এই মুহূর্তে তুলকালাম কাণ্ড গোটা রাজ্য জুড়ে। বিজেপির কর্মসূচি কি? বিজেপির কর্মসূচি এসপি অফিস ঘেরাও লিমা, এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় রণংদেহী মুডে রয়েছে বিজেপি। মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শঙ্কর ঘোষরা এখানে বসে পড়েছেন সরবেরিয়ায়। সেখানে পুলিশ বাধা দেয় তাদেরকে, সন্দেশখালী যেতে বাধা, পুলিশ বাস আটকায়। প্রথমে বসে পড়েন বিরোধী দলনেতা এবং সুর চড়িয়ে বারবার টার্গেট করেছে শাসক দলকে এবং পুলিশকে। কাছে যেতে পারবো না, ওখানে দিয়ে বেরিয়ে নিশানা শুভেন্দু অধিকারীর। কালকের পর আমরা দেখলাম আজ, কালকে সুকান্ত মজুমদারকে এবং আজকে শুভেন্দু অধিকারী একদম ফুল অন অ্যাক্টিভ মোডে। আমাদের রিপোর্টাররা রয়েছেন স্পট থেকে, সমস্ত খবরের আপডেট দেবেন। এই মুহূর্তে আমরা সরবেরিয়া থেকে লাইভ ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ প্রতিবাদ করছেন এবং অবশ্যই তার প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। সুপ্রিয়র কাছে সরাসরি চলে যাব। সুপ্রিয়, তোমাকে প্রথমেই যে ছবিটা দেখাচ্ছি, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চলল। তিনি কিন্তু এই যে সন্দেশখালী যাওয়ার আগে যেখানে পুলিশ তাকে আটকেছেন, পুলিশি বাধার মুখে পড়ে রাস্তার উপরে বসে রয়েছেন। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী একা নয়, তার সঙ্গে আরও 3 জন বিজেপি বিধায়ক রয়েছেন। শঙ্কর ঘোষ থেকে শুরু করে আরও 2 জন মহিলা বিজেপি বিধায়ক রয়েছেন। তাদেরকে নিয়েই কিন্তু রাস্তার উপরে বসে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়, অর্থাৎ তিনি যেটা দাবি করছেন যে তিনি সন্দেশখালীতে যাবেন, সেখানে গিয়ে সাধারণ গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন। কারণ বিগত বেশ কিছুদিন যাবৎ এই সন্দেশখালীর যে গ্রামের মানুষজন বা গ্রামের বাসিন্দারা, তারা যেভাবে নিজেদের অভাব, অভিযোগ বা অসহায় অবস্থার কথা, তাদের অত্যাচারের কথা, তাদের উপরে নির্যাতনের কথা সামনে তুলে ধরেছেন, সেই সমস্ত কিছু তিনি নিজের কানে শুনতে চান, গ্রামবাসীদের মুখ থেকে শুনতে চান। সুপ্রিয় একটা কথা বলো, পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে শুভেন্দু অধিকারীকে, প্রায় 1 ঘন্টা হতে চলল তুমি বললে, আর কতক্ষণ তিনি বসবেন? শুভেন্দু অধিকারী তিনি যখন পুলিশের বাধার মুখে পড়েন, রাস্তার উপরে বসে পড়ে অবস্থান শুরু করেন, তিনি কিন্তু সেই সময় থেকেই স্পষ্টভাবে জানিয়ে যাচ্ছেন যে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না। পুলিশ যতক্ষণ না তাকে ভেতরে যেতে দেবেন, তিনি এখানেই অবস্থান চালিয়ে যাবেন তার সঙ্গে থাকা বাকি বিধায়কদের নিয়ে। এখন সেটাই দেখার কতক্ষণ শুভেন্দু অধিকারী তার এই অবস্থান রাস্তার উপরে বসে চালিয়ে যান। অন্যদিকে পুলিশ প্রশাসন, যারা এখানে পুলিশের উচ্চপদস্থ জেলার আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু নিজেদের অবস্থানে অনড়। অর্থাৎ ভেতরে গেলে, অর্থাৎ সন্দেশখালীর ভেতরে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই তাকে তিনি 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হবে না। এবং সেই কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যেখানে শুভেন্দু অধিকারী অবস্থানে বসেছেন, তার পাশেই তারা দাঁড়িয়ে রয়েছেন। বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকে এক প্রকার ঘিরে রেখেছেন। এবং শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, অর্থাৎ সিআরপিএফ জওয়ান, তারাও কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছেন। অর্থাৎ কোনোভাবে যাতে এই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি না হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। ছবিটা তুমি দেখাচ্ছ, তাতে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, র্যাফ রয়েছে। 4 জন বিধায়কের জন্য এত পুলিশ, পুলিশের কি যুক্তি? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবেই প্রথম থেকেই যখন শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদের সঙ্গে নিয়ে বাসে করে এসে পৌঁছেছেন, তাকে স্পষ্টভাবে জানানো হয় যে এই এলাকা থেকে, অর্থাৎ যে জায়গাতে তাকে আটকানো হয়েছে লস্করপাড়া মোড়, এখান থেকে ধামাখালী ফেরিঘাট কিন্তু প্রায় 6 কিলোমিটারের দূরত্ব। অর্থাৎ 6 কিলোমিটার আগেই কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো। এবং সেই 6 কিলোমিটার দূরে থাকা ধামাখালী ঘাট, সেখানে 144 গতকাল থেকে জারি করা হয়েছে। এবং তার ওপাশে লঞ্চে পার হয়ে, নদী পার হয়ে ওপারে যাওয়ার পর সন্দেশখালী ফেরিঘাট, সেখানেও 144 রয়েছে। কিন্তু সেই 144 জারি থাকা এলাকায় পৌঁছানোর প্রায় 6 কিলোমিটার আগেই শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হলো। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একাধিক উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি নন্দীগ্রাম, শিউরি, ডায়মন্ড হারবার, বর্ধমান এবং সরবেরিয়ার ছবি, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা এবং তাদের যারা নেতৃত্ব রয়েছে, বাংলার নেতৃত্ব যারা রয়েছেন, তারা একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন, বিক্ষোভ করছেন তারা। এবং এসপি অফিস যে ঘেরাও অভিযান, সেই অভিযানের ছবি আজকে বারবার করে যেরকম ধরা পড়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের অপর প্রতিনিধি সুমনও রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, গতকাল আমরা দেখলাম টাকির গেস্ট হাউস থেকে সুকান্ত মজুমদার বেরোতেই পারলেন না। আজ সরবেরিয়ায় এত পুলিশ দিয়ে শুভেন্দু অধিকারীদের ঘিরে ফেলা হলো, এরপর কি?
দেখো এতক্ষণ ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলছিলাম TV9 বাংলা, যেটা পরিষ্কার করে বলার কথা, শুভেন্দু অধিকারী প্রথমেই দুটো মারাত্মক অভিযোগ করেন যে 144 ধারা রয়েছে, তিনি জানেন, সেখানে তাকে যখন এত দূর আসতে পারমিশন দেওয়া হলো, এখন কেন আটকানো হচ্ছে? 4 জন বিধায়ক যেতে চান, তাহলে 144 ধারা পারমিসেবল হচ্ছে, তারপরেও কেন তাকে আটকানো হলো? এরপরেই কিন্তু তাকে বলা হয় যে তিনি গেলে সেখানে গ্রামবাসীরা রয়েছেন বা বিজেপি কর্মীরা রয়েছেন, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, সেখানে 144 ধারা ভায়োলেট হতে পারে। এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ধর্ণা বসার সিদ্ধান্ত নেন এবং তিনি কিন্তু তার গাড়ির সামনে যে বাসটা করে তারা আসছিলেন সেখানে কিন্তু ধর্ণায় বসে পড়েন এবং তিনি কিন্তু এখনো ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। এখান থেকেই তিনি কিন্তু ঘোষণা করেছেন কালকে তিনি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। তার কারণ কলকাতা হাইকোর্ট থেকে তিনি অনুমতি নিয়ে একেবারে লিগালি যাতে কোনোভাবে পুলিশ তাকে আটকাতে না পারে সেই পরিস্থিতির তৈরি করে তারপরে তিনি কিন্তু ফের সন্দেশখালী আসবেন। এবং তিনি বলছেন যেটা যে তার পায়ে কিন্তু এই পুলিশের তরফ থেকে আঘাত করা হয়েছে, তিনি কিন্তু নির্দিষ্টভাবে সে অভিযোগ করছেন। পাশাপাশি তিনি বলছেন যে ড্রোন উড়িয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, তার জন্য কিন্তু সেই শেখ শাহজাহানকে কেন ড্রোনের মাধ্যমে নজরদারিতে ফেলা হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেখ শাহজাহানকে রক্ষা করতে চাচ্ছেন? এই প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন। ইতিমধ্যে তোমাকে দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী বাঁশের লম্বা ব্যারিকেড। এখনকার ছবিটা একটু দেখাও না, এখন কি চলছে ওখানে? পুলিশ কিন্তু এখানে প্রস্তুত একেবারে, দেখো তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা যে একদিকে যখন পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একেবারে কার্যত ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী সহ শঙ্কর ঘোষ ও অন্যান্য বিধায়করা তারা কিন্তু তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। আরও বেশ কিছুক্ষণ তারা এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন এবং তারপর কিন্তু তারা ফিরে যাবেন এবং কালকে কলকাতা হাইকোর্টের তারা দ্বারস্থ হবেন ফের, যেখানে তারা কিন্তু জানাবেন যে কেন পুলিশ তাকে যেতে অনুমতি দিল না। এখানে এসসি কমিশন আসছে, যেখানে অন্যান্য কমিশনগুলোকে দেওয়া হচ্ছে যেতে, যেখানে রাজ্যপাল যাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারী কেন নয়? কেন বিরোধী দলনেতা যেতে পারবেন না? কেন বিরোধী দলনেতা মানুষের কণ্ঠস্বর তুলতে পারবেন না? সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারীরা এখনও কিন্তু সেই ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে এবং শেখ শাহজাহান বাহিনী, মমতা ব্যানার্জির বাহিনী ইত্যাদি কথা বলে কিন্তু মমতা ব্যানার্জি তোপ দেখেছেন। এখন কিন্তু স্লোগান শাউটিং চলছে, তারা কিন্তু বলছেন